11ই ফেব্রুয়ারি বুধবার বেলা 12টায় আনুষ্ঠানিকভাবে সেই বাবরি মসজিদের ভিতের যে কনস্ট্রাকশনের যে কাজ, বিল্ডিং এর যে কাজ, সেটা শুরু হতে যাচ্ছে। তাই আমি আমাদের এক সময় এই জেলার এসপি ছিলেন, অনেক আগে থেকে এসডিপিও ছিলেন কাঁদির, তারপরে এসপি ছিলেন, এবং বর্তমানে তিনি তৃণমূলের বিধায়ক ডেবরা, ডাক্তার হুমায়ুন কবির। সেই ডাক্তার হুমায়ুন কবিরকে আমি পার্সোনালি কল করে 11 তারিখে এখানে থাকার জন্য ইনভাইট করেছি, দাওয়াত দিয়েছি। উনি দাওয়াত কবুলও করেছেন, ইনশাল্লাহ আসবো বলে কথা দিয়েছেন। তিনি আসলে আমার ভালো লাগবে, এটাই বলার। যে ওনাকে ইনভাইট করেছি, উনি ইনভাইট অ্যাকসেপ্ট করেছেন বা দাওয়াত কবুল করেছেন। আগামী দিনে নিশ্চয়ই উনি আসার চেষ্টা করবেন, আসলে আমার ভালো লাগবে। বাবরি মসজিদের কাছ দেখতে দেবরার বিধায়ককে আমন্ত্রণ তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের। আর এই প্রসঙ্গে কি বলছেন কুণাল ঘোষ এবং সুকান্ত মজুমদার, পরপর শোনাবো। যেহেতু হুমায়ুন কবির মানে মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের ক্ষেত্রে একটা দলীয় অবস্থান রয়েছে, দলীয় ঘোষিত সিদ্ধান্ত রয়েছে, ফলে দলের কোনো বিধায়ক বা দলের কোনো ব্যক্তি তার সঙ্গে কোনো রাজনৈতিক বা সাংগঠনিক বা নির্বাচন সংক্রান্ত কোনো কথা আদৌ বলা ঠিক কি ঠিক নয় সেটা নিশ্চয়ই মানে এখানকার মানে ডেবরার হুমায়ুন কবির মানে অনুভব করবেন। কোন হুমায়ুনের কোলে বসবে তাদের ব্যাপার। আমাদের এই নিয়ে কোনো আগ্রহ নেই, আমাদের হুমায়ুন নিয়েও আগ্রহ নেই, ঔরঙ্গজেব নিয়েও আগ্রহ নেই, বাবরি মসজিদ নিয়ে তো এক ফোঁটাও আগ্রহ নেই। তবে বাবরি মসজিদ যখন তৈরি হয়েছে, রাম মন্দিরও তৈরি হবে, চিন্তার কিছু নেই। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল গড়ছেন এবং ইতিমধ্যেই মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক পর্যন্ত করেছেন এবং 11 তারিখ তার যে প্রতীক্ষিত বাবরি মসজিদ তার ভিত্তিপ্রস্তর স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে তার তরফ থেকে। সেই প্রেক্ষাপটে আমাদের সঙ্গে রয়েছেন আর এক হুমায়ুন কবির, যিনি ডেবরার বিধায়ক, ডেবরার তৃণমূল বিধায়ক। বলছি যে এই যে এক হুমায়ুন কবির যে উদ্যোগ নিচ্ছেন, সেই উদ্যোগে এত মানুষ দেখছি জড়ো হচ্ছেন, কি বলবেন ওভারঅল? না দেখুন, এটা আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে যে কোনো মানুষেরই অধিকার আছে, সে তার দল গড়বে, সে তার প্রচার করবে, তার প্রপাগান্ডা করবে, নির্বাচনে অংশ নেবে, সবই এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে আমার কিছু বলার নেই। আর 11 তারিখে যেটা বললেন যে বাবরি মসজিদ উদ্বোধন হবে, বাবরি মসজিদের শিলা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, তো আমাকে উনি ইনভাইট করেছেন 11 তারিখে ওভার ফোন। আসতে চেয়েছিলেন, আমি বললাম যে না, দরকার নেই, আপনি ফোনে বললেই হবে, কারণ আমি ডেবরায় ছিলাম আর কি। বাবরি মসজিদে একটা আবেগ রয়েছে মুসলিমদের মধ্যে, বাবরি মসজিদকে নিয়ে আবেগ রয়েছে, এটা নিয়ে করার কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি আগেও বলেছিলেন এই আবেগের কথা, কেন বলছেন যে আবেগ রয়েছে? না, বাবরি মসজিদ দেখুন ভেঙে দিয়েছে সে 92 সালে, 92 সালেই 6 ডিসেম্বর, সেটা আজকে দেখতে দেখতে 33 বছর হয়ে গেছে। এখন এইটার যে জাজমেন্টটা ঠিক ছিল ভুল ছিল, এটা নিয়ে বহু বিতর্ক হয়েছে, কিন্তু মানুষের মনের ভিতরে, মুসলমানদের বিশেষ করে, যে মনের ভিতরে একটা আবেগ রয়ে গেছিলো যে বাবরি মসজিদটা অন্যায়ভাবে ভাঙা হয়েছে, সেই আবেগটা এখনও কাজ করছে, দিকে দিকে জ্বলছে। এবং সেটা আমরা দেখেছিলাম যেদিন বাবরি মসজিদের উদ্বোধনের ডাক দিয়ে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে মিটিংটা ডেকেছিলেন, সেটা বহু মানুষ এসেছিলেন, তো সেটা বাবরি মসজিদের জন্য, সেই আবেগটা ছিল বাবরি মসজিদকে ঘিরেই, অন্য কিছু নয়। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, রাজ্য সম্পাদক, তিনি পর্যন্ত দেখা করেছেন। তারও একটা দল, দেখুন তিনি একটা দলের সাধারণ সম্পাদক, তো তিনি দেখা করেছেন, তার মনে হয়েছে যে যদি কিছু ফায়দা পাওয়া যায় বা কিছু আছে, কিছু হয়তো রাজনৈতিক তার কিছু ফায়দার জন্য তিনি হয়তো ভেবেছেন এরকমভাবে, তো সেই ভাবনা তার নিজস্ব একান্ত তার দলের ব্যাপার, এটা নিয়ে আমার কিছু বলার নয়। আমি একটা অন্য দল করি, অন্য দলের এমএলএ, সেটা আমার কিছু বলার নেই, সেটা উনি দেখা করতেই পারেন, সেটা ওনাদের ব্যাপার, তার দল সেটা ভাববেন সেটা নিয়ে। এই যে আবেগ, এত মানুষের উপস্থিতি, আপনি বলছেন একটা আবেগ রয়েছে, এই আবেগটা কি সার্বিকভাবে গোটা রাজ্যেই আছে না মুর্শিদাবাদ কেন্দ্রিক বা মালদা কেন্দ্রিক? এই আবেগটা আমার মনে হয় যে এতটা বেশি আমি তো পশ্চিম মেদিনীপুরে সেই আবেগটা নেই। বর্ধমানে আমি এসপি ছিলাম বা এতেও ছিলাম,
হুগলিতে ছিলাম, সেখানে আমি এইরকম ধরনের আবেগটাকে দেখিনি। পশ্চিম দিকটা নেই, হয়তো আমার মনে হয় মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া, টু সাম এক্সটেন্ট আপনার বসিরহাট বা এই এতে ভাঙড় বা এই সমস্ত এলাকাতে হয়তো খানিকটা পড়তে পারে। আমার মনে হয় না বিরাট আর বাকি গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল পড়বে বলে আমার মনে হয় না এখন পর্যন্ত, যা আমার অবজারভেশন আর কি, আমি যা খবর পাচ্ছি। আপনি কি দেখা করেছেন হুমায়ুন কবিরের সঙ্গে? না না, দেখানো ফোনে কথা হয়েছে, উনি আমাকে ইনভাইট করেছেন। আমি বলছি ভাই সময় যদি পাই, সব কিছু ঠিকঠাক থাকে, যদি আমার সম্ভব হয় আমি নিশ্চয়ই আসবো। বাবরি মসজিদ আবেগের শান, আজ ফের রেজিনগরে জামায়াতের ডাক দিয়েছেন হুমায়ুন কবির। রেজিনগরে জামায়াতের ডাক দিয়েছেন তিনি এবং সেখানে থাকছে মিবো। এ সম্পর্কে আরো জানবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, রেজিনগরে আজকে জামায়াতের ডাক দিয়েছেন হুমায়ুন কবির, ঠিক কি কর্মসূচি রয়েছে, কখন শুরু হতে চলেছে এই কর্মসূচি? দেখুন, হুমায়ুন কবির তিনি কিন্তু এর আগেই জানিয়েছিলেন যে ব্রিগেডে তিনি একটা সমাবেশ করতে চান এবং সেই ব্রিগেডে সমাবেশ করে শক্তি প্রদর্শন করতে চান। তিনি কিন্তু আগেই জানিয়েছিলেন 10 লক্ষ লোককে নিয়ে, কিন্তু ব্রিগেডে সমাবেশের জন্য যে প্রয়োজনীয় অনুমতি, সেই অনুমতি না পাওয়ার পর হুমায়ুন কবির জানান যে আজকে তিনি কিন্তু যে রেজিনগর, সেই রেজিনগরে একটা সমাবেশের ডাক দিয়েছেন এবং সেখানে তার দাবি যে বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যে, সেখান থেকে কিন্তু যারা জেইউপির অর্থাৎ জনতা উন্নয়ন পার্টির যারা সদস্য হয়েছে বা যারা সমর্থক, তারা কিন্তু আসবেন এবং এই ক্ষেত্রে একটা হুমায়ুন কবিরের ডাকে সেই জমায়েতে ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি তুমি জানো যে হুমায়ুন কবির তিনি কিন্তু একেবারে একটা জোটের বার্তা দিয়েছিলেন। এর আগে আমরা দেখেছিলাম মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনা করতে গিয়েছেন একটি হোটেলে এবং তার পাশাপাশি এমআইএম, যার সঙ্গেও কিন্তু জোট নিয়ে একটা জল্পনা ছিল এবং এমআইএম এর যিনি রাজ্যের সভাপতি, তিনি ইতিমধ্যেই হুমায়ুন কবিরের সঙ্গে একটা বৈঠকও সেরে ফেলেছেন বলে জানা যাচ্ছে এবং হুমায়ুন কবিরের বহরমপুরের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে একবারে দেখতে পাওয়া যাচ্ছে হুমায়ুন কবিরের পাশেই এমআইএম এর সদস্যরা তারা বসে রয়েছেন এবং সেখানে গিয়ে একটা বৈঠকও হয়েছে এবং আজকে হুমায়ুন কবিরের যে সমাবেশে ডাক দিয়েছেন, সেই সমাবেশে এমআইএম এর নেতৃত্ব তারা থাকবেন বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ পার্থ। বাবরি মসজিদ আবেগের শান, আজকে ফের রেজিনগরে জামায়াতের ডাক দিয়েছেন হুমায়ুন কবির এবং সেখানে থাকছে মিমো। আর এই জামায়াতের আগে মিমের সঙ্গে বৈঠক ভরতপুরের বিধায়কের। ইতিমধ্যে আপনারা জানেন ব্রিগেডে জনসভার ডাক দিয়েছেন হুমায়ুন কবির এবং তার আগেই আজ রেজিনগরে জামায়াতের ডাক হুমায়ুন কবিরের। বেলা 12টায় আমরা এই মরাদিঘির এই মাঠে একটা ঐতিহাসিক রাজনৈতিক সমাবেশ করতে যাচ্ছি। ইমরান সোলাঙ্কি, যে মিমের রাজ্য সভাপতি, আসাদুল্লাহ ওয়াইসি সাহেবকে আমি ইনভাইট করেছিলাম। উনি একটা বিরাট কাজে ব্যস্ত আছে, তাই উনি আমাকে কথা রেখে দিয়েছেন। আগামী মার্চ মাসে লাস্টের দিকে যখন ব্রিগেড ময়দানে এই সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য সভা করব, তখন ইনশাআল্লাহ আসাদুল্লাহ ওয়াইসি সাহেব থাকবেন, আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান, তার সাথেও কালকে আমার রাত্রিতে হোয়াটসঅ্যাপে বেশ 15 মিনিট ধরে আলোচনা হয়েছে, কথা হয়েছে। কেবল শুধু বাংলার কংগ্রেস কি করবে সেটা তো এই কংগ্রেসের নেতাদের কথা তো এখানে চলে না, ওদের দিল্লির নেতারা ঠিক করে। কাজেই তাদের বিষয়টা উজ্জে থাকছে। আমরা আগামী দিনে যে লড়াইয়ের ডাক দিয়েছি, বাংলার মানুষকে স্বচ্ছতা একটা সরকার উপহার দেওয়ার ডাক আগামীকাল এই মরাদিঘির ময়দান থেকে আমরা বাংলার মানুষের কাছে রাখব। এক হুমায়ুনকে, অন্যদিকে আরেক হুমায়ুনের আমন্ত্রণ। তৃণমূল বিধায়ককে সাসপেন্ডেড বিধায়কের ফোন, বাবরি মসজিদের কাজ দেখতে হুমায়ুনকে হুমায়ুনের ডাক। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে ফোন আরেক হুমায়ুন কবিরের। বাবরি মসজিদ নিয়ে নতুন সমীকরণের জল্পনা বাড়িয়ে এই আমন্ত্রণ। সময় পেলে অবশ্যই আসবো বলেছি ভরতপুরের হুমায়ুনকে। সময় যদি পাই, সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আসবো। মুর্শিদাবাদের হুমায়ুনের আমন্ত্রণ নিয়ে মন্তব্য আরেক হুমায়ুন কবিরের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।